আমি এই গল্পগুলি করি তারা ঘোরাঘুরি করতে হয় না, কেন চিন্তা হলো আপনার ব্রেনের ভিতরে কতভাবে দেখেন আমি বুঝাইতেছি, কতভাবে বলতেছি, এখান থেকে পয়েন্ট আনতেছি, ওখান থেকে পয়েন্ট দিচ্ছি, কেন আপনাকে উজ্জীবিত করার জন্য, আপনাকে গরম করার জন্য। হ্যাঁ, এই জন্য এখন থেকে করে যাচ্ছি, এরপরে আসবো কাউন্সিলিং আরেকভাবে হবে, অ্যাকাউন্টেবিলিটির উপরে কথা বলবো 1-1.5 ঘন্টা, এরপরে অ্যাকাউন্টসের উপরে কথা বলবো, এরপরে মার্কেটিং এর উপরে কথা, সেলসম্যানের উপরে কথা বলবো, অডিটের উপরে কথা বলবো, একটা ইনশাআল্লাহ একটা এবং এই ক্লাসে যখন আসবেন বাসায় রেডি হয়ে আসবেন, 1.5 থেকে 2 ঘন্টা লাগবে প্রত্যেকটা ক্লাসে। কেন আপনারা যদি মাথায় করে নেন, আত্মায় করে নেন, কালকে থেকে যদি শুরু করেন তাহলে না পয়সা আসবে। আচ্ছা, সারা দুনিয়া কি জানেন, আমি 1.5 বছরের ভিতরে ইংল্যান্ডে গেছি, আমেরিকায় গেছি, নিউজিল্যান্ডে গেছি, অস্ট্রেলিয়াতে গেছি, আর অন্যান্য কতগুলো দেশে 10 দিন 15 দিন 20 দিন 25 দিন থাকার পর ওর কাছে যে আরো বন্ধুদের জন্য কিছু যাই কিনতে যাই দেখি যে সব জায়গায় আমার এক বন্ধু বলে যে শহীদ ভাই আমার জীবনের খুব শখ, কি শখ, কি আমার জন্য একটা জাপানি সাদা আচ্ছা ঠিক আছে, অস্ট্রেলিয়ায় গেলাম, যাই খুঁজি, আমার মেয়ে থাকে ওখানে, ছেলে থাকে, জামাই থাকে, আর আত্মীয় স্বজন অনেক আছে, বললাম যে আমার জাপানের একটা সাথী পাওয়া যায় কিনা, ওরা আসলো, সব বাদ দেয় তোমার সার থাকে না, আমার ওইটা একটা পাগল চাইছে, গেছি, দেখা আছে বিরাট বড় সুপার মার্কেট, বিরাট বড় মার্কেট, যাই দেখি যে চাইনিজ মাল পাওয়া যায়, ঢুকলাম খুব শখ করে, যাই দেখি যে ছাতার ওই জায়গায় 12-14 রকমের ছাতা, যেটাই ধরি মেড ইন চায়না, যেটাই কথাটা বললাম, ওই যে মাউশুদিং চলে গেছে, হ্যাঁ, যে পলিসি দিয়ে গেছে, আচ্ছা দেখেন এখন থেকে 3 বছর আগে আমি সিলে গেছি, মাঝে মাঝে এই গ্রুপ নিয়ে নিয়ে যাই, যাই ওই ব্যবসায়ীদের সাথে মিলে দিই, যখন থেকে ব্যবসা আমি ব্যবসা করতে চাই, আমার ওই ছেলে 2জন আছে, ওরা করে ব্যবসা, আমি তো খালি দেখ আপনাকে বলার জন্য কোথায় কি আছে দুনিয়া, এখানে আমার যদি বলতে হবে, বোঝাতে হবে, শিখাতে হবে, ময়দানে এদেরকে নিয়েই তো আমাকে সময় করতে হবে। এই দেখেন আমি বললাম যে বুদামের মার্কেটে নিয়ে আসো, বুদামের মার্কেটে নিয়ে আসো, নিয়ে গেল মার্কেটে, মানে কি বিরাট বড় মার্কেট, সব বুদাম, এই রঙের, এই পদের, এই বুঝাইতে পারবো না যে কত পদের, কত ঢঙ্গের, কত রকমের বুদাম, বয়স সজে এরকম সিনে বুদামের মার্কেট আছে, একটাই হইল, মাথা ঘুরে গেল, ঘুরে 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 হোম থেকে বাইরে এলাম, এরপরে বললাম যে এখানে একটা ব্যাটারির দোকানে হয়েছে, ব্যাটারি এতটুক এতটুক এত বড়, কত রকমের ব্যাটারি, বিরাট বড় মার্কেট, শত শত ব্যাটারির দোকান, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি। এখানে যারা আছে, যাদের যাদের ট্রেডিং আছে, তারা মাইন্ডটা সেট করে ইন্ডাস্ট্রিতে চলে আসে, তৈরি করবে। আমরা গেলাম, দেখেন ইন্ডাস্ট্রিটাকে, ইন্ডাস্ট্রি মানে কি, ছোট হোক সেটা, আমি এখন থেকে 8-9 বছর আগে 2011-12 সালের দিকে আমাদের একজন ব্যবসায়ী মোহাম্মদপুর চাউলের মার্কেটে 2টা দোকান ছিল, খুব সুন্দর ব্যবসা করেছে, হঠাৎ করে 2টা দোকান বিক্রি করে দিল, এরপরে বললো যে শহীদ ভাই আমি 3টা মেশিন নিয়েছি, ওটা উদ্বোধন করতে হবে, এই যে নাট বোল্ট আছে না, তার কাটা নাট বোল্ট মেশিন দিয়ে সে এক জায়গায় নিয়েছে 10%, সেখানে একটা ঘর করছে, ঘর করে এই 3টা মেশিন দেয়, ওই ময়লা জিনিস বানাইতেছে, ময়লাই তো বানাইতেছে, উদ্বোধন করে আসলাম,
গণিতে অঙ্কে 80-র উপরে কে কে পাইছে? 1 2 3 আরে আল্লাহ, রাজশাহী অঙ্ক। আচ্ছা একটা অঙ্ক দেখি দেখো সবাই দিতে ওরা পারে নাকি? এই অঙ্ক দ্বারা দেব অঙ্ক দেন দুইটা, উনি একজন উনি একজন, দুজনেরই অ্যাক্টিভিটি টাইম হলো 30 বছর। উনি করবেন ব্যবসা, উনি করবেন চাকরি। উনি যদি এখন চাকরিতে যান উনি বেতন পাইবে 15 থেকে 20,000। না, ওনাকে প্রথম দিনই 1.5 লাখ টাকা বেতন দেওয়া হবে। গরম হয়ে যাবে না দেওয়া হবে, দেওয়া হবে, অঙ্কটা দিতেছি তো না করে টাকা দিয়ে মারছি। চাকরি টাকা হিসেবে তো দিতেছি 1.5 লাখ টাকা। 30 বছর, ক্যালকুলেটর আছে তো সবারই কাছে, 30 বছর 1 টাকাও পারবে না। প্রথম দিন থেকে 1.5 লাখ প্রতি বছরই মাসে 1.5 লাখ টাকা বেতন পাবে। মনে রেখে ওনার এখন যদি অ্যাকচুয়ালি বেতন হয় 15 থেকে 20,000 25,000, কিন্তু 1.5 লাখ দেওয়া হয়েছে। উনি খুব গরম, উনি খুব খুশি, ওনার টাকা আর কাটবে না। দেখেন তো কত আসে। আর 5 কোটি 40 এই অঙ্ক করেন। আর ওনারে দিছি মাসে 10 পয়সা। ওনার বেতন হলো মাসে 10 পয়সা। মনে রাখেন 5 কোটি 40 অঙ্কটা শেষ করতে পারলাম না, কি রকম অ্যাডভান্স আমার স্যারের মাস্টারের আগে আগে যায় নাশ করে বলে ওরা সর্বনাশ করে দিল। আল্লাহ জানে ব্যবসা নিয়ে কোথায় নিয়ে ঠেকায়। শুইলে অঙ্কটা তো শুনতে হবে, তারপর অঙ্কটা কষেন, যখন বলবো যে কষেন দেখি কে পারে। মনে রেখে ওনাকে দেওয়া হবে প্রতি মাসে, প্রথম মাসে 10 পয়সা, প্রতি বছর ওনার ডাবল। এই 2025 সালে ওনাকে দেওয়া হবে 10 পয়সা, এই 26 সালে হবে 20 পয়সা, পুরো বছর করে 20 পয়সা করে দিবে। এর পরের বছর দেওয়া হবে 40 পয়সা, এর পরের বছর দেওয়া হবে 80 পয়সা, এর পরের বছর দেওয়া হবে 160 পয়সা। এইভাবে 30 পয়সা দিলে দেন তো 65 টাকা হবে। 10 পয়সা শুই না মনটা খুবই হইল, আর ওনার মনটা খারাপ লাগছে। পাশাপাশি বসে রয়েছি, আমার 1.5 লাখ টাকাতে পরে 1.5 লাখ টাকাতে শুরু করছে, আর আমার 10 পয়সা। একজন ব্যবসায়ী জায়গা মতো পৌঁছতে জীবনটা শেষ হয়ে যায়। একজন ব্যবসায়ী জায়গা মতো পৌঁছতে জীবনটা শেষ হয়ে যায়। একজন ব্যবসায়ী দীর্ঘ 9 মাস পর্যন্ত দুপুরের লাঞ্চ করছে একটা সিঙ্গারা দিয়ে। দুপুরবেলা লাঞ্চ তার সিঙ্গারা 10 পয়সা 10 পয়সা, ডাবল ডাবল। কত বছর পরে দেখবেন যে 30 বছর বয়সের সময় কত কোটি টাকা মান্থলি তার হয়। আমি উদাহরণটা দিলাম একজন চাকরিজীবী আর একজন ব্যবসায়ীর অবস্থা হলো তাই। এবং এখানে আপনি দেখবেন যে একজন ব্যবসায়ী চড়াই উতরাই এত কঠিন। এই এখানে অনেকে লস করছেন না? আচ্ছা দেখেন গল্প, আমাদের ইসলামিক ব্যাংকে এই লোকটা লোকই দেখছেন অনুমতি না নিয়ে ছাত্র বাইরে গেছে। ইসলামিক ব্যাংকে সোনারগাঁও হোটেলে 2008 সালের ঘটনা। ওই সময় এপিসিএস এর সভাপতি ছিল সেলিম না, আমি থামাই দিব, আমি আপনাদের অনুমতি নিয়ে থামাবো, বেশি কথা বলবো না, কারণ বহু দূর দূরান্তে যেতে হবে। তবে কোন সময় যে সময় আমি আলোচনা করতে আসি সবসময়
2008 সালে আমাদের একটা সোনারগাঁও হোটেলে একটা কনফারেন্স হলো। ওই কনফারেন্সে উনি বললেন যে আমাদের ব্যবসায়ীরা খালি এসে বলে যে লস গেল লস গেল লস গেল। না, ব্যবসায়ীদের লস যায় না। ব্যবসায়ীরা লস দিয়ে শিখে, ব্যবসায়ীদের লস হয় সেই লসের থেকে শিখে। আমি আপনাদের দুইটা গল্প বলি, ঠিক আছে? আমার গল্প হলো, আমি 520 টাকা লোন করে ব্যবসা শুরু করেছি। সপ্তাহে আগে ছুটি ছিল রোববার, শনিবার দিন এশার নামাজের পরে এক মসজিদে বসে যা লাভ হইব 50-50 এইগুলো ব্যবসা 520 টাকা দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আমার ক্যাপিটাল 1000 টাকা হয়েছে, আরো খুচরা কয়েকটা। তখন আমি 800 টাকা নিয়ে আর খুচরা টাকা নিয়ে গেছি মিরপুর, আর 200 টাকা বাসায় রেখে গেছি। মিরপুরে যাওয়ার পরে সমস্যা হলো, মিরপুরে যাওয়ার পরে বাসে উঠলাম। বাসে উঠে নামলাম কোথায় জানেন? নামলাম হলো নিউ মার্কেটে। 1974 সাল ডিসেম্বর, প্রচন্ড শীত। নেমে